আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরো একটি নতুন এডিট টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম। আপনার স্ক্রিনে যে নরমাল ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি কিভাবে এরকম সিনেমাটিক এডিট করবেন তা আবার ক্যাপকাটের মাধ্যমে চলুন দেখিয়ে দিই। প্রথমে ফোনের স্ক্রিনে আসবো, এখান থেকে ক্যাপকাট অ্যাপ এটি ওপেন করে নিব। আর যাদের ডাউনলোড নেই তারা এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এইখান থেকে নিউ ভিডিও এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি সিনেমাটিক এডিট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস শো হবে। এখন ডান দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে ব্রাইটনেস এটা একটু কমিয়ে দিবেন। পরের দিকে ডান দিকে স্ক্রল করলে HSL এই নামে একটা অপশন পাবেন, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই অপশনে চলে আসবেন। এই অপশনে আসার পর এইটাকে 60 করে দিবেন। এরপর নিচের লেয়ারে ক্লিক করে এটাকে 40 করে দিবেন। তার নিচের লেয়ারে ক্লিক করে এটাকে 61 করে দিবেন। এরপর হলুদ লেয়ার এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে প্রথম লেয়ারটি এটাকে 21 করে দিবেন। পরের লেয়ার এটাকে 100 করে দিবেন। এর নিচের লেয়ার এটাকে 41 করে দিবেন। এরপর এই অপশন থেকে ব্যাক দিয়ে দিবেন। আবার এইখান থেকেও ব্যাক দিয়ে দিবেন। এখন এইখান থেকে ব্যাক দিয়ে আসার পর ফিল্টার নামে একটা অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। আবার ফিল্টার নামে এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে 4K নামে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা 40 করে দিবেন। আবার ফিল্টার নামে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দ্বিতীয় লাইনে 3 নাম্বার এই ফিল্টারটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এটাকেও 40 করে দিবেন। 40 করে দেওয়ার পর দেখবেন আপনার ভিডিওর যে কালারটা এটা আগে থেকে অনেকটাই বেটার আসবে। এখন এইখান থেকে ব্যাক দিয়ে দিবেন। বাম দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখতে পাবেন ইফেক্ট নামে একটা অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর ভিডিও ইফেক্ট এটার উপর আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সার্চ বারে গিয়ে লিখবেন ব্লার, এইটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে প্রথমে যে ফিল্টারটি আসবে এইখান থেকে এইটা অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে এটাকে 6 করে দিবেন। 6 করে টিক চিহ্নের উপর ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবেন। এখন এই ব্লার নামে এই ইফেক্টের উপর ক্লিক করে এটাকে টেনে ফুল করে পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন। এখন এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর দেখবেন অডিও নামে একটা অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এখন এখান থেকে এক্সট্রাক্ট নামে এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি সাউন্ডের জন্য এখান থেকে একটি ভয়েস বা গান এইখান থেকে একটি অ্যাড করে নেবেন। তো এইখান থেকে আমি একটি ভয়েস অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। এইখান থেকে ডান দিকে স্ক্রল করলে ভিডিও শেষের দিকে আসবেন। আসার পরে যে ভয়েসটা আপনি অ্যাড করেছেন এইটা ভিডিও সমান সমান করে কেটে দিবেন। কেটে দেওয়ার পর একটু উপরে খেয়াল করলে দেখবেন এক্সপোর্ট নামে একটু অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর একটু নিচে খেয়াল করে দেখবেন সেভ টু ভিডিও নামে একটু অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন আপনার ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখনো যারা ইয়ামিন এডিটর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।